ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। এমন এমন গজব আসবে যেই গজবের নাম অতীত জামানার মানুষেরা শুনে নাই। করোনা নামের গজব অতীত জামানার মানুষ শুনে নাই। এই যে এখন একটা গজব আসতেছে হিউম্যান মিল্ক, এই জাতীয় একটা গজব, যেটা আপনার বর্তমানে চীন থেকে মালয়েশিয়া এরপর ভারতের কোথাও যেন দেখা দিচ্ছে। এই গজবে শিশুরা আক্রান্ত হইতেছে বেশি, এবং বলা হচ্ছে ওই যে করোনা আমরা যে রকম মাস্ক এবং পুরা বডিটা আমরা আটকায় ফেলছিলাম, বর্তমান এইরকম ভারতে, মালয়েশিয়াতে, চীনে এইরকম শিশুরা অসুস্থ হইতেছে। হ্যাঁ, এই অসুস্থতা আস্তে আস্তে বাংলাদেশের দিকে আসতেছে। চিন্তা করেন, একটা গজব গেল আমাদের থেকে করোনা, এই করোনা যাওয়ার পর এখন আবার আরেকটা আমাদের মাঝে আসতেছে। এটা বাচ্চারা বেশি আক্রান্ত হইতেছে। আল্লাহ জানে আবার কি হয় গোটা দুনিয়ার পরিস্থিতি। মুহাজির সম্প্রদায় খামসুম ইদাবতুলিবতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, পাঁচটা অপরাধ থেকে তোমরা বাঁচবা। পাঁচটা অপরাধ, পাঁচটা বিষয় তোমাদেরকে পরীক্ষায় পরীক্ষিত হতে হবে। আমি নবী আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ তাআলা ওই পাঁচটা অপরাধ যেন তোমাদেরকে দিয়া না করায়। এবার চিন্তা করে দেখেন, পাঁচটা অপরাধ নবীজি দোয়া করছে আল্লাহ যেন না দেয়। এবার দেখেন তো ওই পাঁচটা অপরাধ আমাদের মধ্যে আছে কি নাই। পয়গম্বর বলেন, এক নাম্বার, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা। কোন এলাকায় যদি অশ্লীলতা ব্যাপকভাবে ঘোষণা দিয়ে ছড়ায় পড়ে, এবার দেখেন তো আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই। ঘরে ঘরে অশ্লীলতা, মেয়ের বিয়ের গায়ে হলুদ অশ্লীলতা, রাস্তার মোড়ে মোড়ে 31st নাইট উপলক্ষে অশ্লীলতা, ভ্যালেন্টাইন ডে উপলক্ষে অশ্লীলতা, একটার পর একটা অশ্লীলতা আমাদের মাঝে ছড়ায় পড়তেছে। পয়গম্বর বলেন, উম্মত অশ্লীলতা যখন ঘোষণা দিয়ে ছড়ায় পড়বে, ওই এলাকায় দুই ধরনের গজব আসবে। এক নাম্বার, ইল্লা ফাশা ফিহি মুত্তাউন, প্লে রোগ ছড়ায় পড়বে। দুই নাম্বার, ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। এমন এমন গজব আসবে যেই গজবের নাম অতীত জামানার মানুষেরা শুনে নাই। এমন এমন গজব আসবে যেই গজবের নাম অতীত জামানার মানুষ শুনে নাই। করোনা নামের গজব অতীত জামানার মানুষ শুনে নাই। এই যে এখন একটা গজব আসতেছে হিউম্যান মিল্ক, এই জাতীয় একটা গজব, যেটা আপনার বর্তমানে চীন থেকে মালয়েশিয়া এরপর ভারতের কোথাও যেন দেখা দিচ্ছে। এই গজবে শিশুরা আক্রান্ত হইতেছে বেশি, এবং বলা হচ্ছে ওই যে করোনা আমরা যে রকম মাস্ক এবং পুরা বডিটা আমরা আটকায় ফেলছিলাম, বর্তমান এইরকম ভারতে, মালয়েশিয়াতে, চীনে এইরকম শিশুরা অসুস্থ হইতেছে। হ্যাঁ, এই অসুস্থতা আস্তে আস্তে বাংলাদেশের দিকে আসতেছে। চিন্তা করেন, একটা গজব গেল আমাদের থেকে করোনা, এই করোনা যাওয়ার পর এখন আবার আরেকটা আমাদের মাঝে আসতেছে। এটা বাচ্চারা বেশি আক্রান্ত হইতেছে। আল্লাহ জানে আবার কি হয় গোটা দুনিয়ার পরিস্থিতি। নবীজি বলেন, অশ্লীলতা যখন ছড়ায় পড়বে, এইরকম এমন এমন গজব আসবে, এই জাতীয় গজব। এই যে কয়েকদিন আগে গেল রাসেল ভাইপার, এরপর একটার পর একটা আসতেছে। অতীত জামানার মানুষ এগুলোর নামও শোনে নাই। এই গজবগুলো কেন আসতেছে? আমাদের হাতের কামাই। সহিহ আত-তারগীব ওয়াত তারহিব এই হাদিসের 3 নম্বর খণ্ডে 69 নম্বর পৃষ্ঠায় বলেন, গজব কখন এলাকার মধ্যে আসে। নবীজি বলেন, ইযা যাহারার রিবা ওয়াজ জিনা ফি ক্বরিয়া, কোন এলাকার মধ্যে যদি দুইটা অপরাধ বেড়ে যায়, কোন এলাকায় জিনা যদি বেড়ে যায়, কোন এলাকায় সুদের কারবার যদি বেড়ে যায়, কোন এলাকায় জিনা যদি বেড়ে যায়, কোন এলাকায় সুদের কারবার যদি বেড়ে যায়, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার জিনাকাররা, ওই এলাকার সুদখোরেরা আল্লাহর আযাব আসমান থেকে নিয়ে আসে। তাহলে আজকে দেখেন, এই দুইটা অপরাধ আমাদের ঘরে ঘরে হইতেছে। জিনা নামক অপরাধ, সুদের অপরাধ ঘরে ঘরে, কোথায় হয় না আমাদের জায়গায় একটু বলেন তো দেখি। প্রত্যেকটা ঘরে ঘরে জিনা হইতেছে, প্রত্যেকটা ঘরে ঘরে সুদের কারবার নাই, এমন কোন জায়গায় নাই। রন্ধ্রে রন্ধ্রে সমাজে সুদ ছড়ায় পড়ছে। তো নবীজি বলেন, ওই এলাকার মধ্যে দুই ধরনের গজব আসবে। এরপর নবীজি বলেন,
ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, কোন এলাকার মসজিদ, কোন এলাকার মানুষ যদি ওজনে কম দেয়, মাপে কম দেয়, ওই এলাকায় 3 ধরনের গজব আসবে। 1 নাম্বার, ইল্লা উখিযু বিসসিনিন, ওই এলাকায় দুর্ভিক্ষ লাগবে, ওই এলাকার মানুষ খাদ্যের সংকটে পড়বে, খাদ্যের অভাবে মানুষ হাহাকার চিৎকার করবে। আজকে আমাদের অবস্থা দেখেন, পকেটের ভিতরে টাকা আছে কিন্তু বাজারে দ্রব্য মূল্যের উগ্রগতি হচ্ছে। 2 নাম্বার, নবীজি বলেন ওয়াশিদ্দাতিল মাউনা, অর্থনৈতিক সংকটে মানুষ পড়বে। 3 নাম্বার, ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, মানুষের উপর আল্লাহ অত্যাচারী জালেম শাসক আল্লাহ চাপা দিবেন, জালেম শাসক আল্লাহ চাপা দিবেন। আজকে দেখেন, এক জালেম শাসক আমাদের থেকে বিদায় নিছে, আরেক শাসক, আরেক দল আমাদের উপর জুলুম করার চিন্তা ভাবনা করতেছে, জালেম আল্লাহ আমাদের উপরে চাপা দিবেন। 3 নাম্বার, নবীজি বলেন ওয়ালাম ইয়ামনাহু যাকাতা আমওয়ালিহিম, কোন এলাকার মানুষ যদি সম্পদের যাকাত না দেয়, ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, আসমান থেকে আল্লাহ বৃষ্টি, রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি আল্লাহ দিবে না। এবার আপনাদের মনে প্রশ্ন, হুজুর তাইলে আমরা যে মাঝে মধ্যে বৃষ্টি হয় আমরা দেখি, অনেক সময় বৃষ্টি হয় না আমাদের দেশে গরমকালে, বৃষ্টি কেন হয়? নবীজি এই জবাবটা বলছেন, আপনার আমার কারণে বৃষ্টি হয় না, আপনার আমার কারণে বৃষ্টি হয় না। নবীজি বলেন লাউলাল বাহাইম, যদি চতুষ্পদ জন্তু না থাকতো, হাঁস, গরু, ছাগল, এগুলো যদি না থাকতো, লাম ইউমতারু, তাহলে আল্লাহ বৃষ্টি দিতেন না। চিন্তা করেন, মানুষ আমরা কতটা অকৃতজ্ঞ মুসলমান, আমাদের কারণে আল্লাহ আযাব দেয় না। হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, বকরি বৃষ্টি পায়, এই কারণে আমরাও রহমতের বৃষ্টি পাই, না হলে আমরা রহমতের বৃষ্টি পাইতাম না। তো নবীজি বলেন যেই এলাকার মানুষ যাকাত দিবে না। 4 নাম্বার, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, যেই এলাকার মানুষ আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করবে, রাসূলের অঙ্গীকার ভঙ্গ করবে। আল্লাহ আমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আল্লাহ আমাদের রব, আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আর জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ আমাদের থেকে অঙ্গীকার নিছেন, আল্লাহ আমি তোমাদের রব, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। এই আল্লাহর ইবাদত যদি আমরা না করি তাহলে কি অবস্থা হবে? নবীজি বলেন ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা বহিরাগত শত্রু চাপা দিবে, ইল্লা সাল্লাতাল্লাহু আদুওয়া মিন গায়রিহিম, বহিরাগত শত্রু আল্লাহ চাপা দিবে। ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম, চাপা দেওয়ার পর রাষ্ট্রের মধ্যে যে সম্পদ আছে ওই সম্পদগুলো আল্লাহ তাআলা ওই তাদের মাধ্যমে তারা আপনাদের থেকে নিয়ে যাবে। তেলের খনি, গ্যাসের খনি, এই যে জাতীয় কত সম্পদ আমাদের দেশে আছে, এই সম্পদগুলা আজকে আমাদের হাতছাড়া হয়ে যাইতেছে। কেন? ওই যে আল্লাহর অঙ্গীকার আমরা ঠিকমতো পালন করতেছি না। এরপর নবীজি বলেন কোন এলাকার শাসকরা ওয়ামা আলাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, কোন এলাকার শাসকরা যদি আল্লাহর কোরআন দিয়া ফয়সালা না করে, ওয়া তাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন এ দিয়া ফয়সালা করে না, বরং নিজের মন মতো ফয়সালা করে, তাহলে আল্লাহ তাআলা ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, পরস্পরে আল্লাহ তাআলা দাঙ্গা হাঙ্গামা লাগায় দিবে। মানুষ একে অন্যের সাথে ঝগড়া করতে থাকবে, একে অন্যের সাথে মানুষ দাঙ্গা হাঙ্গামা লাগায় দিবে। বলেন তো এই অপরাধগুলো আমাদের দ্বারা হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন এই অপরাধগুলো আমাদের হয় কি হয় না? তাহলে আল্লাহ আযাব চাপায় দিবেন কিয়ামতের আগে।